আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি প্রতিবারের মতন আলহামদুলিল্লাহ। সুস্থতাও আল্লাহর দেয়া একটা নেয়ামত। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করতেছি বিকেলের আবহাওয়া দিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো সকালবেলা নাস্তা বানানোর জন্য এই যে রুটি বানাবো, এখানে গরম পানি করে লবণ দিয়ে তারপরে রুটি দিয়ে আটা কাই করে নিচ্ছি রুটি বানানোর জন্য। তো যাই হোক, এখন আমি রুটিগুলো বানিয়ে নিব অফ ক্যামেরাতে। আসলে পুরো ভিডিওটা দেখানো তো আর সম্ভব না, সেজন্য। তেজে আমি চলে আসছি, রুটিগুলো বানানো শেষ। এরপরে আমি কিছু রুটি এখানে হালকা ছেঁকে তারপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। 2-3 দিনের জন্য হয়ে যাবে। আর সকালবেলা নাস্তা হিসেবে তো রুটিটাই খেতে হয় আমাদের। তো অনেকে কিন্তু ভাত খায় বা অনেকে দোকান থেকে কেনা নাস্তা এনে খায়। তো আমি কিন্তু দোকানের নাস্তাটা তেমন একটা খেতে ইচ্ছা করে না আমার কাছে, সেজন্য বাসায় সবসময় রুটি বানিয়ে নিই। আর আমার ভিডিওতে তো আপনারা দেখেন কয়েকদিন পর পরে রুটি বানাতে হয়, তো অনেক সময় শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, এই যে খাবার জন্য এখানে রুটিগুলো ছেঁকে নিচ্ছি ভালো করে। এরপরে আমি ডিম ভেজে নিব। এখানে তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই তেলের জারটা কিনে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। পরিমাণ মতো তেল দেওয়া যায় যে কোনো তরকারি রান্না করলে। এরপরে এই যে আজকে ডিমটা আমি অন্যরকমভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি ডিমটা। আর অনেক দিন পরে এভাবে ভাজি করতেছি, টমেটো দিয়েছি যেহেতু। তো অনেকে হয়তো এটা পছন্দ করে, তা আমার কাছে কিন্তু সবসময় ভালো লাগে এরকম। আর সবসময় তো করি না, তো বাসায় যেহেতু টমেটো আছে সেজন্য এভাবে ভেজে নিছি আমি। তো যাই হোক, এখন নাস্তা করব, এরপরে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। তো চলে আসছি আমার ছোট্ট কিচেন রুমটা পরিষ্কার করার জন্য। তো ভাড়া বাসায় যেহেতু ছোট কিচেন রুম আমার রান্নাঘর, তো সবসময় চেষ্টা করি আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে। তো এখানে একটা নেটের মধ্যে আমি সাবান লাগিয়ে এরপরে এখানে যে জিনিসগুলো থাকে চিনি, চা পাতা, তারপরে প্লেট বাসন ওগুলো রাখি, যেহেতু এটা আমি সাবান দিয়ে মেজে নিছি। এরপরে চুলাটাও আমি পরিষ্কার করে নিব। তা আমি শুধু এই যে ভিডিও করার জন্য পরিষ্কার করতেছি তা কিন্তু না, আমি সব সময় রান্নাবান্না শেষ করার পর আমি চুলা এবং চারিপাশে পরিষ্কার করে নিই। তো আমি ভালো করে সাবান দিয়ে এই যে ঘষে নিচ্ছি। এরপরে আমি ভিজা ন্যাকড়া দিয়ে আমি মুছে নেব 2-3 বার। আর প্রতি মাসে 2-3 বারই আমি সাবান দিয়ে পরিষ্কার করি। আর প্রতিদিন ভালো করে সাবান ছাড়া আমি পরিষ্কার করে নিই পানি দিয়ে এবং ভিজা ন্যাকড়া দিয়ে কয়েকবারই। তা আসলে রান্নাঘরে যেহেতু সবসময় আমাদের রান্না করতে হয়, তেল চিটচিটে এগুলো তো থাকবে, কিছু করার নেই। তো যে আমি পরিষ্কার করে নিচ্ছি রান্না করা যে রান্নাঘরটা। তো আমি কিন্তু এখনও রান্না করি নাই, ভাবলাম সকালবেলা যেহেতু নাস্তা শেষ করার পর এরপর আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো যাই হোক, এই যে আমার রান্নাঘরটা চারিপাশে আমি পরিষ্কার করে নিচ্ছি।
আর যেহেতু বেশিরভাগ সময় সকালবেলা তারপর দুপুরে বিকেলে রান্না করে আসতে হয় রান্নার কাজের জন্য, তো রান্নাঘরে কিন্তু পুরো ওয়ালটাই কিন্তু টাইলস, সেজন্য পরিষ্কার করতে হয়। তো এখানে আমি যে চিনি, চা পাতা, হলুদ, মরিচ এগুলো রাখি, এই কোটাগুলো আমি খালি হয়েছে ধুয়ে নিছি। ধোয়ার পরে এরপরে আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিছি। তো এরপরে আমি যে চা পাতা নিয়ে নিব কোটাতে, যতটুকু প্রয়োজন অতটুকুই নিব। তো চিনিও নিয়ে নিচ্ছি সাথে। তো আমি সবসময় যে এগুলা খালি হলে আমি ধুয়ে ফেলি, সবসময় তো আপনাদেরকে দেখাই না। তো মাঝে মাঝে যখনই ইচ্ছা হয় তখন দেখাই ভিডিও করে। তারপরে আমি হলুদ মরিচ এগুলো নিয়ে নিব ওটাতে পরিমাণ মতন। তো এগুলো হচ্ছে হলুদ, আর আমি বেশি করে হলুদ আর মরিচ মেশিন থেকে চুবিয়ে এনে তারপর আমি রেখে দিই ভাঙিয়ে এনে। তেজে মরিচ, আর আমি কিন্তু মরিচের কোটাতে কিছু তেজপাতা দিয়ে রাখি। তেজে মরিচ নিয়ে নিলাম। তো হলুদ মরিচ আর মিক্স মশলা ওগুলো সব আমি নিয়ে নিব এখন কোটাতে। তেজে দেখুন তেজপাতা, আর তেজপাতা দিয়ে রাখলে কিন্তু হলুদ মরিচ মশলা এগুলো কিন্তু ভালো থাকে। তো আমার হয়ে যাবে প্রায় বছর হয়ে আসতেছে, অনেকগুলোই আমি বেশি করে ভাঙাই নিছি। তারপরে আমি এখানে একটা করে চামচ দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে দিলে পরিমাণ মতো নেওয়া যায় সব কিছু। তো যাই হোক এগুলো এখন গুছিয়ে নিব আমি। আর রান্নাঘরটা দেখুন তাকটা অনেক পরিষ্কার হয়ে গেছে, আর সাদা টাইলস তো অনেক সময় কালো একটা দাগ পড়ে যায় সাদা যেহেতু। তো এটা কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। এরপরে আমি চামচের স্ট্যান্ডটাও রেখে দিচ্ছি, এগুলোও কিন্তু ধুয়ে ফেলছি সবগুলো। আর এই যে চামচগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিছি। তো এর পাশে আমি কাপ, তারপর বাটি, প্লেট যেগুলো ঢাকনা ওগুলো রাখি ওগুলোও কিন্তু ধুয়ে নিছি। এগুলো কিন্তু ধোয়া, তবু আমি ধুয়ে তারপর আবারও রেখে দিচ্ছি। যেহেতু পুরোটাই পরিষ্কার করছি তো ভাবলাম এগুলো আমি ধুয়ে ফেলি। তো কেমন হলো আমার ছোট্ট এই যে রান্নাঘরটা পরিষ্কার করা। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে বেশ পছন্দ করি আমি। তো যাই হোক ভিডিও করার মাঝে যে পরিষ্কার করতেছি তা কিন্তু না, আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো দেখুন আমার ছোট্ট কিচেন রুমটা। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু রাখছে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এর চেয়ে খারাপ হতেও পারতো। তারপরে যে কোটাগুলো রেখে দিব, যেগুলোতে আমি বেশি করে হলুদ মরিচ রাখি ওগুলো মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেলে জায়গা রেখে দিব কোটাগুলো সব। এরপরে রান্না বান্না আছে আমার, তো এগুলো কিন্তু সকালে কাজকর্ম শেষ করে নিচ্ছি। তো আজকে এই যে রুই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে নিছি। তো এখন আমি মাছগুলো তুলে নিয়ে এরপরে মশলা কষিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। পুরো রান্নাটা দেখাচ্ছি না, আর অন্য পাশে ভাত বসিয়ে দিছি। আর রান্না করতে করতে কিন্তু আমি প্রায় সময় যে মাছ ভাজা করলে আর এই যে চুলার চারিপাশে তেল চিটচিটে হয়ে যায়, ছিটকায় সেগুলো মুছে ফেলি। তো মশলা কষানো হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করতেছি। তো দেখুন এগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর
মাছগুলো কিন্তু ভালো করে যেহেতু ভাজা হয়নি, তো আমি এখন দিয়ে দিলাম। তো ফুলকপিগুলো আর একটু সিদ্ধ হবে, সেই সাথে মাছগুলো ভালো করে রান্না হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি। তো এই যে অনেকটাই হয়ে গেছে তরকারিটা। আর এর মাঝে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2-1টা। তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা যেটা না দিলেই চলে না তরকারিতে, যেহেতু মাছ সবজি এগুলোই আছে। তারপরে আমি লেবুও কেটে নিছি, ভাত খাওয়ার সময় যেহেতু আর ঝামেলা না হয়, রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক যেগুলো আছে ওগুলোও করে ফেলি কাজ। তারপরে বাজার থেকে কিছু পেঁয়াজ আর রসুন আনা হয়েছে, ওগুলো আমি এখন ঝুড়িতে নিয়ে নিচ্ছি। তো সারাদিনের কাজকর্ম আমাদের নারীদের এগুলাই থাকে রান্নাঘরে। সবসময় তো আর বেড়ানো সম্ভব না, সবসময় তো কোথাও যাওয়া সম্ভব না, সংসারের কাজে কর্মে, এই যে পরিবার, এই যে এগুলো। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে নিব আমি। আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ, একদম ভালো। তো পেঁয়াজের দাম হয়তো কিছুটা কমছে, আর রসুন কিন্তু এখনও কমে নাই দাম। তো এগুলি রেখে দিব। এরপরে আমি বেগুন ভেজে নিব। তো যে হলুদ আর মরিচ লবণ দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো যেহেতু অনেক বড়, সেজন্য 2টা করে দিয়ে দিলাম কড়াইতে আমি। আর ভাতটা উচ্চানি চলে আসছে, যেহেতু আতপ চালের ভাত, সেজন্য একটু পরে ভাতের মাপটা গেলে নিব আমি। তো বেগুনগুলো উঠিয়ে নিব আর একটু পরে, একটু লাল হলে। আর শীতকালে অনেক বেগুন ভর্তা, তারপরে বেগুন ভাজা। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাও শেষ, খাওয়া দাওয়াও শেষ। এটা হচ্ছে আবারও বিকেলবেলা। তো এই যে আজকে আবারও পুডিং বানাবো। তো সেদিন পুডিং বানাইছি, তো খাওয়া শেষ হয়ে গেছে, তারপর ভালো লাগছে, ভাবলাম আবারও আরেকটা বানাবো পুডিং। আর সবসময় তো ডিম থাকে বাসায়। তো আমি এই যে পুডিংটা সেদিনের থেকে কিন্তু আজকেরটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর দেখুন কতটা ফুলে গেছে পুডিংটা, অনেকটা ফুল উঠছে, ভালো লাগতেছে দেখতে। তারপরে এই যে পুডিং হয়ে গেছে। তো এখন এটা আমি প্লেটে ঢেলে নিব। তো আসলে কোনো একটা জিনিস যদি ভালো লাগে, ওটা আবারও বানিয়ে খেতে ইচ্ছা করে। তো দেখুন গরম গরম একদম ধোঁয়া উঠতেছে, এখনও কিন্তু ফ্রিজে রাখি নেই। আর চিনির কালারটা একটু বেশি হয়ে গেছে। তো এখন আমি কেটে নিব। আর মিষ্টিটা তেমন একটা খাওয়া হয় না, যেহেতু মাঝে মধ্যে ইচ্ছে করে। অবশ্যই বাহির থেকে কিনে এনে খাওয়া যায়, কিন্তু আমি বাহিরের জিনিস তেমন একটা পছন্দ করি না, বেশি না তেমন। এই যে আমি পুডিং চেষ্টা করি বাসায় যে কোনো জিনিস বানিয়ে খেতে। আর পুডিংটা কিন্তু অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখান থেকে বিদায় নিব। আর ভিডিও শেষের দিকে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আশা করছি আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে অনেক ভালো লাগছে, আমার কাছে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগছে। আসসালামু আলাইকুম।